বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে মালিক স্পিনিংয়ের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আমার 1 নম্বর সাজেশনে ছিল মতিন স্পিনিং, 2 নম্বরেই মনে হয় মালিক ছিল। মতিনও উঠে আসতেছে, মালিকও উঠে আসতেছে, আরও কয়েকটা আছে হুয়াওয়েল এবং আরও কয়েকটা ছিল, সবগুলো মনে নাই। তো সেখানের মধ্যে হুয়াওয়েলে একটু বাধা দেখতে পাচ্ছি। তো আজকে এখন মালিকের একটা আপডেট দিব, মালিক যারা নিছেন এবং ওয়েট করতেছেন তাদের জন্য। মালিক আমি ভাবছিলাম এই লেভেলে গিয়ে একটা কারেকশান হবে, এই এখন যে লেভেলে আছে। তো এখন দেখতে পাচ্ছি মালিক আসলে আরও ভালো করার রাস্তা ওকে আছে, বা আরও ভালো করার সম্ভাবনা আছে। এই জন্যই এই অ্যানালিসিসটা দিচ্ছি, মালিকের রিভিউ। দেখেন মালিকের অ্যানালিসিস দেওয়া আছে, আপনারা মূলত মালিকের অ্যানালিসিসটা ফলো করলেই হবে। মালিকের এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল এবং এই রেজিস্ট্যান্সটা মালিক টাচ করছে। তা আমার ধারণা ছিল মালিক এখান থেকে কারেকশান হবে বা এখান থেকে নামবে, কিন্তু মালিক তার রোডটা বেশ ভালো করছে, ক্লিন করছে দেখা যাচ্ছে। তো আমি এখন এটা ক্রস করে ফেলার সম্ভাবনা দেখতে পাচ্ছি, এই জন্য আপডেট দিচ্ছি। একটা অ্যানালিসিস ওকে হয়েছে, একটা টার্গেট মিট, সুতরাং অ্যানালিসিস ওকে। এইভাবে দেখাইছিলাম মালিকের অ্যানালিসিসটাকে, এইভাবে দেখাইছিলাম এই বরাবর 43.90 এবং এখানেও 43.90। এর পাশাপাশি আমার মূল অ্যানালিসিসটা ছিল ভিন্ন, আরও বড়, সেটা একটু দেখাই দিই উইকলিতে গিয়ে। তো মালিক আশা করতেছে উঠে আসবে এবং মালিকের আসলে নেক্সট টার্গেট বলতে গেলে এই 57টা। না আর একটু বেশি। মালিকের উঠে আসারই চেষ্টা আছে বা থাকবে, তবে একটু কঠিন আছে এটা পার করে উঠে আসা। সেজন্য আমি আপডেট দিচ্ছি, উঠে আসার একটা সম্ভাবনা থাকবে এই জন্য। এখন আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন, বাজার বুঝে, প্রাইস অ্যাকশন বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন। একটা টার্গেট মিট করছে, এখন নেক্সট টার্গেট কত বা নেক্সট রেজিস্ট্যান্স কত সেটা একটু দেখাই দিই। আগের অ্যানালিসিসে কত ছিল ঠিক খেয়াল নাই। হ্যাঁ, এই 57ই ছিল, 56, 57। এরপরে 63, এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে মালিকের 57। আপনারা বাজার বুঝে ট্রেড করবেন। মালিক একটা টার্গেট মিট করছে, এই মতিন স্পিনিং টার্গেট মিট করছে কিনা আমি এখনও দেখি নাই, দেখতে হবে। মালিকের একটা টার্গেট মিট অ্যানালিসিস ওকে, যেটা 44। এরপরে যাওয়াটা একটু কঠিন আছে, যাওয়ার চেষ্টা করবে হয়তো বা, বাট নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আপনারা মার্কেট বুঝে সিদ্ধান্ত নেবেন। তবে মোটামুটিভাবে পজিশন ভালো আছে, উঠে আসতে পারে, সেই কারণে অ্যানালিসিসটা দেওয়া। 56, 57 এই লেভেলটা হবে মালিকের নেক্সট রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বলি, আমি চেষ্টা করি রোড ক্লিন বা রোড স্মুথ শেয়ারের অ্যানালিসিস দিতে। আপনারা চাইলে আমি অ্যানালিসিস দিব না, কারণ আপনারা তো জানেন না যে সেটা রোড ক্লিন কিনা বা রোড স্মুথ কিনা বা যেতে পারবে কিনা। তো আপনারা যদি রিকোয়েস্ট করেন, আমি যদি অ্যানালিসিস না দিই, তাহলে বুঝে নেবেন যে ওকে নাই। এই যে দেখেন মালিকের এইটাই মিলে গেছে, দেখেন 56, 57 বলছে যে ওইটাই মালিকের রেজিস্ট্যান্স বা টার্গেট। আশা করি বুঝতে পেরেছেন। এই 56, 57 যেটা বলছি এইটাই মালিকের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। এই রেজিস্ট্যান্স 44 ব্রেক করে যদি, এখনও রেজিস্ট্যান্সে আছে, 44 ব্রেক করে যদি পজিশান নেয়,
তাহলে মালিক উঠে আসবে ধরে নেবেন। আর যদি না না নেয়, উঠে আসতে না পারে ব্রেক করে, তাহলে হয়তো ভাববেন যে আপাতত মালিক উঠতেছে না, কিন্তু মালিকের উঠে আসার সম্ভাবনা আছে বা থাকবে। এই কারণেই এই আপডেটটা দেওয়া বা এই ভিডিওটা শেয়ার করা। মালিকে অনেকে চাইছে, কারণ মালিক হয়তো অনেকের নিচে আমি তো সাজেস্ট করছি বা অ্যানালিসিস দিছি, কয়েকবার করে বলছি মালিকের কথা। মালিক আমি নিজেও নিতে চাইছিলাম, কিন্তু ইন্স্যুরেন্সের কারণে আর টেক্সটাইলে গেলাম না, এই আর কি। এই তবে মালিকের 44 পার হয়ে গেলে এবং ওখানে যদি পজিশন নেয়, তাহলে মনে করবেন যে মালিক উঠে আসবে। আদারওয়াইজ মালিক এখনও রেজিস্ট্যান্স ব্রেক করে নেয়। আমি ভাবছি করছে, কিন্তু করে না। এই যে দেখেন বরাবর 43.9 বা 44। এটা হলো মালিকের আপডেট। সবাই ভালো থাকবেন। আপনাদের সিদ্ধান্তে আপনারা বাই সেল করবেন। আমি তো শুধু গাইডলাইন দিচ্ছি বা অ্যানালিসিস দিচ্ছি বা মানে অবস্থান শেয়ার করতেছি, কিন্তু বাই সেল করা আপনাদের সিদ্ধান্ত, প্রফিট করা আপনাদের ডিসিশনের উপর নির্ভর করবে। আমি তো কাউকে প্রফিট করাই না। প্রফিট করানোর জন্য আমি কোনো ধরনের পরামর্শ দিই না। আমি দিই টেকনিক্যাল সাপোর্ট বা টেকনিক্যাল সাজেশন। আশা করি বুঝতে পেরেছেন। এটা মালিকের একটা ভাইটাল রেজিস্ট্যান্স। এটা পার করে উঠে আসলে মালিক উঠে আসবে, আর নয়তো এখান থেকে কারেকশানে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।